এই দুর্যোগ, বিপর্যয়, মহাবিপর্যয়, এসবের কারণ কি? অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন রকম প্রলয়ঙ্কারী ঝড়, টর্নেডো, এগুলোর কারণ কি? এখন পৃথিবীর একটা দুর্যোগময় অবস্থা, সবখানেই প্রায় দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার একটা গজব অবতীর্ণ হচ্ছে। এই দুর্যোগ, বিপর্যয়, মহাবিপর্যয়, এসবের কারণ কি? অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন রকম প্রলয়ঙ্কারী ঝড়, টর্নেডো, এগুলোর কারণ কি? আমরা একদল শিক্ষিত নামের অশিক্ষিত সমাজ, এরা বলে থাকে যে এসব আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, এসব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণ। নাউজুবিল্লাহ পড়েন। এই ঝড়, প্রলয়ঙ্কারী, টর্নেডো, ভূমিধস, জলোচ্ছ্বাস, এগুলো কি প্রাকৃতিক দুর্যোগের কারণ না আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এ কারণেই তো একদল যখন মহামারী এসেছিল তখন বলেছিল যে এটা প্রাকৃতিক দুর্যোগের কারণ, আমরা আমাদের সর্বশক্তি দ্বারা এটার মোকাবেলা করব। নাউজুবিল্লাহ পড়েন। এটা আসলে একটা আকীদা বিদ্বেষী, এটা ঈমান বিদ্বেষী আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। সকলেই পড়ে আমিন। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমাদের উপর যে বিভিন্ন রকম বালা মুসিবত আসে, অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হচ্ছে না, গরমের খুব তাপ, অথবা বৃষ্টি শুরু হলে আর থামছে না, বন্যা, বিভিন্ন রকম মহামারী, এসবের কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। এই সবগুলোর কারণ হচ্ছে আমাদের হাতের, আমাদের ফসল। আমরা এত নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছি, এত বেশি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছি যে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। যখন আমরা সীমা লঙ্ঘন করব তখন খোদাই গজব আমাদের উপর পতিত হবে।